وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. قرآن সবাই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جرسوا قرآن كل قرآن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. मुझे कुछ मिले ये न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लू अलैहि सूरत यूसुफ बिदारी हिकमत लुकमान मां क़ारिए कुर्बानी ऐ दिले शाद वाला. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लू अलैहि. আমরা মহান তাবারাক ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি যে মহান তাবারাক ওয়া তাআলা আজকে হাকালুকি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত
ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার আলোচনা শোনার মাহফিলে শরীক হওয়ার তৌফিক রব দিলেন, সেই মহান রবের দরবারে আমরা শুকরগুজার করছি। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উস্তাদ তুল্য আজকের মাহফিলে বর্তমান সভাপতি শাইখুল হাদিস আল্লামা হযরত আব্দুর রহমান সাহেব বড় ময়দানি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যারা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, সদস্যবৃন্দ, হাকালুকি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যারা সহযোগিতা করেছেন, সহযোগীবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, অত্র এলাকার সুনামধন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে শ্রবণরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকে অত্র মাহফিল শোনা এবং বলার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান মাহবুদের দরবারে আবারও শুকরগুজার করছি। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহ পাকের শুকরগুজার করলাম। যদি একটু বাড়িয়ে শুকরগুজার করি তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? তাহলে আমরা একটু বাড়িয়ে আল্লাহর শুকরগুজার করব। আমরা সবাই করি রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আমরা মহান মাহবুদের দরবারে, যিনি আমাদের পালনেওয়ালা, যিনি আমাদের খাওয়ানেওয়ালা, হাসানেওয়ালা, কাঁদানেওয়ালা, এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যিনি আমাদেরকে সৃষ্টি করার পর থেকে মৃত্যু দেবেন, কবর, হাসর, মিজান, ফুলসারাত, বিচার, এরপরে জান্নাত, জাহান্নাম, যিনি সব কিছু বানিয়েছেন, সেই মহান মাহবুদের দরবারে আমরা শুকরগুজার করলাম। আল্লাহ বলেন, সেই মাহবুদ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারা, যদি তোমরা আমার শুকরগুজার করো আমি তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি না শুকর করো ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখবা তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে রেখেছি। আমি একটা কথা আলোচনার আগে আপনাদেরকে বোঝাতে চাই, আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি মাহফিল এবছর করেছি, আলহামদুলিল্লাহ পড়ে। আমি এই যে মাহফিলে আসলাম কোরআনের কথা বলার জন্য। কি কথা বলবো? কোরআনের কথা বলবো। বর্তমান সমাজে যে জায়গায় যাওয়া হয়, যে কোনো এলাকায় যান, হুজুর একটু সতর্ক হইয়া কথা বলবেন, বলে না বলে না? জোরে কোন বলে না বলে না? এখন কি জন্য বলে? যে আমরা নাকি সরকার দলীয় বেসরকার দলীয় একটা সমস্যা আছে, এই জন্যই বলে, ঠিক কিনা? আপনারা আবার ডরাইলেন না, কিন্তু আমার কোনো অসুবিধা নেই, আপনাদেরও নাই। আলহামদুলিল্লাহ কোন আগে আমরা কোরআনের আলোচনা শুনবো। কিসের আলোচনা? তো এখানে আপনারা যারা এসেছেন, এটি বাংলার
জমিন, এই জমিনে 92% মুসলমান বাংলাদেশে, ঠিক কিনা? সত্য না মিথ্যা? 8% অন্য অন্য ধর্মাবলম্বী, ঠিক কিনা? এখন আমাদের এই দেশ মুসলমানরাই চালায়। কারা চালায়? মুসলমানরাই। তো আমরা যে আজকে মাহফিলে এসেছি, আপনারা কি বলতে পারবেন যে সরকার দলীয় কোনো লোক এই মাহফিলে নাই? বলেন না? আচ্ছা, এই যে কোরআনের কথা বলবো, এটা সরকার দলীয় শুনতে পারবে আর বেসরকার দলীয় শুনতে পারবে না, এই ধরনের কোনো কথা কোরআনে আছে? জবাব দেন। আমি ছোট্ট মানুষ, এই যে বড় বড় আলেমরা বসে আছেন, ওরা দোয়া করলে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার কোনো এলেম ফেলে নাই। আমি বুঝাতে চাই, গোটা বাংলাদেশের মধ্যে মুসলমানরা দলে দলে বিভক্ত হতে পারবে না। কেন? আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি কোরআন পড়েছেন, আমিও পড়েছি, ঠিক কিনা? কোরআন আওয়ামী লীগকে যেভাবে আহ্বান করে, বিএনপিকে সেভাবে আহ্বান করে, জামাতকে সেভাবে আহ্বান করে, শিবিরকে সেভাবে আহ্বান করে, কোরআন প্রতিটা মানুষের জন্য এক কথায় একমাত্র কেবলমাত্র প্রতিটা মুসলমানের জন্য এককভাবে ডাক দেয় জান্নাতে যাওয়ার জন্য। এজন্য আপনারা আমাকে দলীয়ভাবে দেখতে পারেন, আমি দলীয়ভাবে এই বাংলার জমিনে আবির্ভূত হই না। আমি চাই গোটা মানব জাতির মধ্যে, এই গোটা বাংলাদেশে যারাই মুসলমান, প্রতিটা ব্যক্তি আমার উপরে হক আছে তাকে কোরআনের প্রকৃত কথা পৌঁছাইয়া দেওয়া। এজন্য একজন সরকার দলীয় লোক আমার কাছ থেকে কোরআন শুনতে পারবে, বিএনপির লোক শুনতে পারবে, জামাতের লোক শুনতে পারবে, তাওহীদের লোক শুনতে পারবে, অন্যান্য সংগঠনের লোক শুনতে পারবে। এতে কোনো সন্দেহ করার কোনো প্রয়োজন না। সকলের হক আছে না নাই? কোরআনে আছে না নাই? আমি কোন দলকে হিংসা করি না, সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ, সবাই মুসলমান। আপনারা যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে হিংসা যতদিন পর্যন্ত মুসলমানেরা ত্যাগ না করেছে, ততদিন পর্যন্ত শয়তান আপনারা আমরা যাই দাওয়াত দিচ্ছি, আমাদের মধ্য থেকে শয়তান সরবে না। ইসলামের দাওয়াত প্রকৃতপক্ষে দাওয়াত দেওয়া হবে না। এজন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, শুধু কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই শপথকে আমরা করতে পারি, আজকে মাহফিলে করতে পারি। আমরা সবাই কোরআনের জন্য ঐক্যবদ্ধ হব। কে কে পারি একটু হাত দিন, জোরে কর না আমি। হাত নামান আমার ভাইয়েরা, সবাই আপনারা যারা মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিম, হাদিসটা আমার না রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ বলেছেন না আমি বলছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনি দলে দলে বিভক্ত হয়ে কোরআনের কতটুকু দায়িত্ব আপনি পালন করেন, যে কোনো দল আপনি করেন, অসুবিধা নাই, ইচ্ছা মতো দল করেন, সমস্যা নাই, কিন্তু কোরআনের ক্ষেত্রে সবাই এক। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাজনীতি করেন, করতে পারেন না, সমস্যা নেই, কিন্তু যখন কোরআন শুনতে আসবেন, কোরআন যেভাবে বলে, আল্লাহ যেভাবে বলে, নবী যেভাবে বলে, আমাদের নবী যেভাবে আমাদেরকে এই পৃথিবীতে নির্যাতনের হাত থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, মক্কার জমিনে তিনি রেখে গিয়েছেন দুইটি কিতাব। কি রেখে গেছেন? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি এই পৃথিবীতে থাকবো না, ও মুসলমানরা, ও আমার সাহাবীরা, দুইটা কিতাব রেখে যাচ্ছি, একটা আল্লাহর কালাম আর একটা আমি আল্লাহর কালাম ব্যাখ্যা করেছি আল হাদিস। এই দুইটা কিতাব আঁকড়ে ধরবা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার ভাইয়েরা বলেন তো, যারা এই বাংলাদেশের
সরকারি দল যারা আছে তারা কি নামাজ পড়ে না? নামাজ পড়ে না? খালি পার্থক্য করেন বাজারে আসলে, রাস্তার বাইরে পার্থক্য করেন। নামাজে দিয়ে একটু আগে নামাজ পড়েছি আমরা জামাতের সাথে, আওয়ামী লীগের বাইরের সাথে আমি দাঁড়াইছি না। কেন হিংসা করবেন? কেন চিন্তা করবেন? এগুলি ত্যাগ করেন। আলহামদুলিল্লাহ, যার যার দল আপনারা করেন আলহামদুলিল্লাহ। আমরা এই সমাজে বসবাস করি, সবাই ঐক্যবদ্ধ হন কোরআনের মহব্বতে। ব্যক্তির মহব্বতে যদি ইসলাম মানেন, আল্লাহর কসম করে বলি জাহান্নামে যাবেন। আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কারণে যদি কোরআন মানেন তাহলে জান্নাতে যাবেন, কিন্তু কোন ব্যক্তির কারণে যদি কোরআন মানেন তাহলে আপনি ব্যক্তির কারণে কোরআন মানলে হবে না। কারণ ব্যক্তির কারণে কোরআন মানলে আপনি নিজের জন্য নিজের মতো করে ব্যাখ্যা করবেন। আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে যদি আপনি কোরআন মানেন, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, ওইভাবে আপনি মানবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের এলাকায় আর আসি নাই, প্রথম নিয়ে এসেছি, ঠিক কি না? প্রথম এসেছি আলহামদুলিল্লাহ। আমার মাহফিলে সরকারি দল, বেসরকারি দল সবাই থাকে। ফুলতলাতে মাহফিল করেছি, বিডিআর আবু লোকেরা ছিল, দুইটা মাহফিল করেছি। দুটোটা মাহফিলের বর্ডারের বিএসএফ ওরা ছিল, সরকারি দলের বাহিনীরা ছিল। আলহামদুলিল্লাহ, তারা বুক মিলে আমার সাথে দিয়েছে। তো আমি এজন্য খুশি না, আমি খুশি এই জন্য যে সমাজের মধ্যে যে মারামারি আছে ওইগুলি যদি শেষ হয়ে যায় তাহলে তো আমাদের মধ্যে আর কোনো হিংসা থাকবে না। আলহামদুলিল্লাহ। আমি চাই প্রতিটা দল যার যার ইচ্ছা মতো রাজনীতি করুক, সমাজ চালাক, রাষ্ট্র চালাক, সমস্যা নাই। আমাদের শুধু একটা দাবি যে আমরা কোরআন মানতে গিয়ে ঐক্যবদ্ধ হব। একটা দাবি, আল্লাহকে সেজদা করতে গিয়ে ঐক্যবদ্ধ হতে পারি। নামাজের মধ্যে আমরা সবাই এক হইছি, একটু আগে সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসে, আমরা কি সবাই ঐক্যবদ্ধ হই না? হয় কি না ভাইরা? আমরা কি বলবো, আপনার এখানে বড় বড় জ্ঞানী যারা বসে আছেন আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় জ্ঞানী যারা 8-9টা গ্রামের বিচার করেন না এরকম লোক এই মাহফিলে বসে আছে না? আছে না? জ্ঞান ছাড়া আরেক ব্যক্তির বিচার আপনি কি করতে পারবেন? আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, একটু চিন্তা করেন। এই কোরআনটা একবারে সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এই কোরআনটা আমি সহজ করে নাযিল করেছি। যে ব্যক্তি কোরআনের কাছে আসবে, এখন আওয়ামী লীগ করুক সহজ হয়ে যাবে, বিএনপি করলেও সহজ হবে, জামাত করলেও সহজ হবে, শিবির করলেও সহজ হবে, তাওহীদ করলেও সহজ হবে। কোরআন কঠিন নয়, সকলের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। একজন হিন্দু, এই হিন্দু যদি মুসলমান হতে আসে, আল্লাহ তাআলা তার পাপ মুক্ত করে দিয়া যখন সে সহি হয়ে যাবে, যখন কোরআন তেলাওয়াতে লাগবে, আল্লাহ তাআলা বলেন যে আমি সহজ করে দিয়েছি, তুমি সহজভাবে যদি চেষ্টা করো তাহলে কোরআনের জ্ঞান তোমার মাথার মধ্যে আমি আল্লাহ পাক ঢুকিয়ে দেওয়া, আমি আল্লাহ পাকের দায়িত্ব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হব কোরআন শুনতে, ঠিক না? আমরা কোরআন ছাড়া কোনো কথা আমরা বলি না। আজকে যা বলবো কোরআন থেকে বলবো। এতে যদি যে কোনো দলের বিরুদ্ধে যদি আল্লাহ বলেন, আমি না, আমি শোনাচ্ছি, ঠিক না? আমি শোনাচ্ছি, তাই বলে আমার উপরে রাগ করবেন না, আল্লাহর উপরে জবাব দেন। আপনারা যদি কম তাইলে আলোচনা করবো, করবো না। আল্লাহ যেভাবে নাযিল করেছেন এইভাবেই আমি আপনাদের সামনে বলবো। দেখবেন এই যে আমি বক্তাও কিন্তু জায়গায় থাকবো না, বক্তা হয়ে যাবো, ঠিক না? এই যে মাহফিলে যারা আজকে আসছি, আমি আজকে সূরা বাকারার প্রথম থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বলেন আমি যেখানে প্রথম যাই সেখানে সূরা বাকারা থেকে আলোচনা করি। কেন? সূরা বাকারা এমন একটা সূরা, সেই সূরার ভিতরে মানুষের জীবনের সফলতা আর বিফলতার কথা এসেছে, ঠিক কিনা? ঠিক কিনা? সফলতা কোন রাস্তায় আর বিফলতা কোন রাস্তায়। আপনি দুনিয়ার জন্য এই রাজনীতি করেন, দুনিয়ার জন্য, আসলে আখিরাতের জন্য রাজনীতি করলে লাভ হবে। আখিরাতের রাজনীতি হলো কোরআন। সুবহানাল্লাহ। দুনিয়ার রাজনীতি হলো আপনি পরিশ্রম করলেন, কিছু টাকা পেলেন, পরিবার চালালেন, দুনিয়ার রাজনীতি। আর আখিরাতের রাজনীতি হলো পরিশ্রম করলেন, কোনো টাকা পয়সা পাওয়া যায় না,
ঠিক না? নামাজ যে পড়েছে টাকা পয়সা পাওয়া যায়? পাওয়া যায় না। এই যে কোরআন শুনবো, আমরা এখানে পরিশ্রম করেছি, দেখেন কোরআনকে শুনতে আমরা কত টাকা খরচ হয়েছে, ঠিক কিনা? সবাই সহযোগিতা করে এই কোরআন শোনার জন্য পরিবেশটা আমরা করেছি। যদি আমরা হিসাব করি, আসলে কেউ আমরা এখান থেকে টাকা নিতে আসি নাই, আমরা টাকা দিতে এসেছি, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আসুন আমরা সূরা বাকারা থেকে আজকে আমরা শুনবো আমরা কতটুকু এই যে দুনিয়ার এত নির্যাতনের মধ্যে, এত হিংসার মধ্যে আমরা কোন রাস্তায় চলে যাচ্ছি। এই রাস্তায় আমরা যে উদ্দেশ্যে দুনিয়া এসেছি, আসলে কি দুনিয়ার উদ্দেশ্যটা আমরা পূরণ করছি? না, আমরা আমাদের জীবনকে কপালের মধ্যে কুড়াল মারছি। এটা আমরা আজকে সূরা বাকারা থেকে আলোচনা করব এবং জানবো। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার সাথে সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimuনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, এগুলি হরফে মুকাদ্দাম, বিচ্ছিন্ন হরফ। আলিফ দিয়ে আল্লাহ, লাম দিয়ে লাতিফুন, মিম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুফাসসিরিনে কেরামরা আমাদের যে বর্তমানে আলেমেরা, এরা তো আসলে তাফসীর করি না, আমরা তাওয়ীল করতে পারি। আমরা তো তাফসীর তো করি না, তাফসীর তো আগেকার আলেমেরা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে কোরআনে তাফসীর করে ফেলেছেন, কোরআন বিল কোরআন আল্লাহ তাফসীর করে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে তাফসীর করে ফেলেছেন। এরপরে সাহাবীরা, তাবিঈরা, তাবিঈ, আইমায়ে মুজতাহিদিন, উলামায়ে হাক্কানি, যারা আজও উলামায়ে হাক্কানি আছে আলহামদুলিল্লাহ, এরা তাফসীর করেন এবং তাফসীর করতে পারেন। আমরা হাক্কানি আলেম নই। কোরআনের কিছু কথা আপনাদের সামনে বলবো, আল্লাহ যদি তৌফিক দেন। এখন এই তিনটি অক্ষরের তাফসীর করার পর তারা বলেছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর প্রকৃত গূঢ় তথ্য আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যা এই আলেমেরা তাফসীর করেছে, কোরআন বর্তমানে যে তাফসীর হয়, আপনারা একটু আরবের দিকে তাকায় দেখেন। 1500 বছর আগে, আজ থেকে 1500 বছর আগে আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হলো, তখন এই আরবের সমাজে তারা একটা অক্ষর দিয়ে কোরআনের জ্ঞান তারা বুঝতে পারে নাই, কিন্তু একটা অক্ষর দিয়ে আরবিতে এত পাণ্ডিত্য অর্জন তারা করেছিল। একটা অক্ষর দিয়ে বিশাল একটা কাহিনী কোন জায়গায় ঘটছে, কোন এলাকায় ঘটেছে, কে ঘটাইছে, একটা অক্ষর দিয়ে তারা বুঝতে পারত। সুবহানাল্লাহ, জোরে জোরে করে সুবহানাল্লাহ জোরে। একটা অক্ষর দিয়ে, বর্তমানে হচ্ছে ইশারা দিলে তো কিছু বুঝে না যুবকেরা, এখন তো ইশারা দিলে বুঝে, কিন্তু ওই জামানায় একটা অক্ষর দিয়ে বিশাল কাহিনী তারা বুঝতে পারতো, এত জ্ঞান ছিল। কিন্তু আলিফ লাম মিম এর অর্থ তারা ভালো করে উপলব্ধি করতে পারে নাই, আজও কোনো আলেম পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। সুবহানাল্লাহ। এজন্য এগুলো হরফে মুকাদ্দাম বিচ্ছিন্ন হরফ। তবে একটা বর্ণনা দেখেছি, আল কোরআন ইউফাসসিরুহু ফি জামান, কোরআন প্রতিটা জামানার তাফসীর করে। কোরআন সব সময় বর্তমান, আমাদের জীবনে বর্তমান আছে, অতীত আছে, ভবিষ্যৎ আছে না নাই? আমাদের জীবন কয় ভাগে বিভক্ত? জোরে করে কয় ভাগে? 3 ভাগে। কিন্তু কোরআনের জীবন 1 ভাগে বিভক্ত, কোনো ভাগ নাই। কোরআন রাসূলুল্লাহর জামানায় যেমন ছিল, বর্তমানেও তেমন আছে। মুসলমানেরা মনে করে রাসূলের জামানায় কোরআন ছিল, বর্তমানে কোরআন পুরান হয়ে গেছে, এই জন্য মহব্বত না করলেই হবে। নাউজুবিল্লাহ কইতে পারলেন না আপনারা? রাসূলের জামানায় যেরকম ছিল, বর্তমানে কোরআন সেরকম আছে না বদলাইছে? মুসলমানের জবাব চাই আছে, ঠিক না? আছে। কেউ কোরআনকে ধ্বংস
করতে পারে নাই, পারবেও না, কিন্তু চেষ্টা চলছে আজও, কিয়ামত পর্যন্ত চেষ্টা চলবে কোরআনের অক্ষরগুলি বদলাইয়া দিতে। 1972 সালে একটা লাইব্রেরি সভা করেছিল, কোরআনে কারীম 150 কোরআনের শব্দ বদলাইয়া উলট পালট করেছে, কিন্তু এই যে কোরআনে হাফেজরা আলেমরা কোরআনকে আবার শুদ্ধ করে কোরআন জায়গায় আনতে পেরেছে না পারে নাই? যখন পেরেছে না পারে নাই? পেরেছে, আলহামদুলিল্লাহ। এখন কোরআন বর্তমানে যেটা বলবে রাসূলুল্লাহর জামানায় ওইভাবেই কোরআন হুবহু বলেছিল, ঠিক কি না? এখন এরপরে আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব, এই কিতাব এমন একটি কিতাব লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই অবশ্যই কোনো সন্দেহ নাই। মুসলমানদের মধ্যে আমরা বিভিন্ন দলভুক্ত মানুষ আছি, কিন্তু আমরা মুসলমান, মাঝে মধ্যে কোরআনে কারীমকে আমরা সন্দেহের চোখে দেখি, ঠিক না? এখন আপনারা নিজেরা ফতোয়া দেন, আমরা দেওয়া লাগবে না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, তালাবিস করেন, শিবির করেন, জামাত করেন, যে কোনো দল করেন, বলেন তো দেখি কোরআনে কারীমকে নিয়ে যদি কেউ কোরআনের একটা অক্ষর অথবা একটা আয়াত অস্বীকার করে, তাহলে সে কাফের হবে না মুসলমান থাকবে? আপনারা নিজেরা কোন, যেহেতু এই মুসলমানেরা ইসলাম নিয়ে খুব মহব্বত, রাতের অন্ধকারে গভীর রজনীতে আপনি দল করেন সেটা বাদ দেন, রাতের অন্ধকারে এমনও দেখেছি সরকার দলীয় লোক রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি নিজে দেখেছি আপনি দল করেন, অসুবিধা নাই, কোরআনের জন্য জীবন দিবেন, আপনি বেহেশতে চলে যাবেন। কোরআনের বিপক্ষে কোনো কথা আসলে আপনি জান দিবেন, আপনার সমস্ত জীবনের পাপ শেষ হয়ে যাবে। এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা এক সেকেন্ডের ভিতরে আপনার পাপ শেষ করে দিয়ে জান্নাতে দিবেন। আমি নিজে বলছি না, রাসূলুল্লাহ বলেছেন। এই যে আলেমরা এখানে বসা, কোরআনের পক্ষে কেউ কথা বলল, কোরআনের পক্ষে জীবন দিল, বলেন তো দেখি এক সেকেন্ড যদি কেউ কোরআনের পক্ষে কাজ করে আর যদি সে মৃত্যুবরণ করে, সে শহীদের দরওয়াজা আল্লাহ তাআলা তাকে দান করে দেন। এটি আমার কথা, এটি রাসূলুল্লাহর কথা, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্যে এই কথাগুলি আজকে মুসলমানরা ভালো করে বুঝে না, মনে করে আলেমেরা যা বলে তাদের স্বার্থের জন্য বলে। আল্লাহর কসম করে বলি, আমি আজ পর্যন্ত কোরআন যতদিন বুঝার চেষ্টা করেছি ততদিন থেকে কোন দলের পক্ষে কথা বলি নাই, বলবো। বলেন ইনশাআল্লাহ, জোরে করে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছিলেন, খালি সাহাবীদের পক্ষে কথা বলছেন না, ওই যে কাফের এদেরকে বলছেন যে তোমরা ওই সাহাবীদের দলে আসো, নাজাত পাবা, এরকম বলেছেন না সবাইকে? সকলকে আহ্বান করেছেন। তিনি হলেন আল্লাহ, হলেন রাব্বুল আলামিন, বিশ্বনবী হলেন রাহমাতাল লিল আলামিন, ঠিক না? এই জন্য সকলের জন্য কোরআন উন্মুক্ত, সকলের জন্য নবী উন্মুক্ত, সকলের জন্য বেহেশত উন্মুক্ত, সকলের জন্য আবার জাহান্নাম উন্মুক্ত আছে, ঠিক না? এই জন্য এগুলি ভালো করে চিন্তা করবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। প্রথমত সকলের জন্য এটা বিশ্বাস করা দরকার আছে না? জোরে করে আছে না? এখন হুদাল লিল মুত্তাকিন, এরপরে একটা শব্দ আছে, যে শব্দটা হলো হুদাল লিল মুত্তাকিন। হুদা মানে হেদায়াত, হুদা মানে নাজাত, হুদা মানে জান্নাত, হুদা মানে সিরাতুল মুস্তাকিম, হুদা মানে কোরআনে কারীম, হুদা মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুদা মানে আল্লাহ। আল্লাহ তাআলা যে রাস্তা দিয়েছে ওই রাস্তাই হুদা। সুবহানাল্লাহ।
হুদা মানে হেদায়াত। আমার জীবনে গুমরাহি আছে, যখন কোরআনের কাছে আসবো তখন হেদায়াত আসবে আমার উপরে, আল্লাহ তাআলা হেদায়াত দান করবেন। জোরে করে সুবহানাল্লাহ। এখন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, বলেন তো দেখি আমরা আল্লাহকে দেখেছি? জবাব দেন, আল্লাহকে দেখেছি না? আল্লাহকে আমরা দেখি নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করবে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করবে জামাতের সাথে। আমরা মসজিদে মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে কায়েম করে এসেছি, বলেন আমিন। জোরে বলেন আমিন। ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং হালাল সম্পদ থেকে যে সম্পদটা আপনি অর্জন করেছেন এটা আল্লাহর রাস্তায় ব্যয় করা। এখানে তিনটি কথা বলা হয়েছে। কয়টি? জোরে বলেন কয়টি? তিনটি। এরপরে আরো দুইটি কথা আছে যে তোমার উপরে যে কিতাবটা নাযিল হয়েছে এই কিতাবের উপরে বিশ্বাস করবে, এবং আগেকার নবীদের উপরে যে কিতাবগুলি নাযিল হয়েছে এর উপরেও মুসলমানরা বিশ্বাস করবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপরেও মুসলমানরা বিশ্বাস করবে। পাঁচটা কথা। কতটা কথা? সময় সংক্ষেপ, এই জন্য আমি আয়াতগুলি তেলাওয়াত করলাম না। আপনাদেরকে পাঁচটা পয়েন্ট মানলে আওয়ামী লীগ সফল হবে, বিএনপি সফল হবে, জামায়াতে ইসলামী সফল হবে, শিবির সফল হবে, তারাবি সফল হবে। এক কথায় বাংলাদেশে যত দল আছে সব দলের সফলতার কথা এককভাবে কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। পাঁচটা কাজ করলে সকল দল যদি হও মুসলমান জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল নামাজ, তিন নম্বরে সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, চার নম্বরে কিতাব আগে নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, এটা বিশ্বাস করা, পাঁচ নম্বরে আখিরাতের উপরে পূর্ণ বিশালভাবে বিশ্বাস করার নাম। এই পাঁচটি পয়েন্ট যদি মুসলমানেরা মানে, এই সকল দলের লোকগুলি মানে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তোমরা হলে জান্নাতের ওয়ারিস, তোমরা জান্নাতে চলে যাও। তোমরা জান্নাতে, তোমাদের জায়গা, তোমাদের আদি পিতা জান্নাতে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন না? কোথায়? জান্নাতে ছিলেন। তো আমরা আদমের সন্তান, আমাদের ওয়ারাসা, আমাদের সম্পদ কিন্তু জান্নাতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন আসুন আমরা এই জান্নাতে যেতে হলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাঁচটা পয়েন্টের উপরে আমরা একটা বাক্য দিয়ে আমরা ঈমান এনেছি, যেই ঈমানটা দুইটা কথা, একটা বাক্য, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন এই কালেমা যে ব্যক্তি পড়বে, মনে প্রাণে তাগুতকে অস্বীকার করবে, তাহলে এই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাতের জন্য নির্দিষ্ট করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা এই মাহফিলের ভিতরে বিভিন্ন দলভুক্ত মানুষ থাকতে পারি, বলেন তো দেখি আমরা জান্নাতে যেতে চাই? কারা কারা চাই একটু হাত দেখি। জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। তাকবীর। আল কোরআনের আলো করে করে চলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো করে করে চলো, সংসদে চলো, আল কোরআনের আলো। নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আমরা এই কালেমা পড়লে বুখারী এবং মুসলিমে এই হাদিসটি সন্নিবেশিত হয়েছে। আসলে এই যে বড় আলেম যারা বসা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, আমাদের হাদিসের কিতাব 6টা আছে। কয়টা? জোরে বলেন কয়টা? এই 6টা আমরা বলি সিয়াসতটা বলি, আসলে তো হাদিসের কিতাব বুখারী আর মুসলিম। আলহামদুলিল্লাহ। এই দুইটি কিতাব থেকে আরো 4টি কিতাব হয়েছে। আলহামদুলিল্লাহ। এজন্য বুখারী আর মুসলিম ছাড়া কোনো দলিল চলে না, ঠিক না? যদি আপনি দলিল দিতে হয় বুখারী আর মুসলিমের হাদিস যদি থাকে, আপনার পয়সা বড় করে আপনি ফতোয়া দিতে পারবেন। জোরে কোন আমি, জোরে কোন আমি। অন্যান্য হাদিসের কিতাব থেকে আপনি অনেক পরিশ্রম করে এগুলি রেসালা আনতে হবে, কিন্তু বুখারী হলে আর অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। এখন আমরা
জান্নাতের জন্য আমরা তৈরি হলাম। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, খুশি তো? আমরা খুশি তো? এখন আমরা জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ তাআলা 5টি পয়েন্টের পরে কিছু কথা বলবেন। এখন এই কথাগুলি আপনারা শোনার জন্য প্রস্তুত থাকেন। আবার ওই রকম উদ্দেশ্য করি না যে এখন তো কঠিন কঠিন কথা আছে, মাহফিলে তো শুনেছি হুজুর কি বলবেন, এখন কিন্তু খুব ধরা হবে, আমাদেরকে পাকড়াও করা হবে, মাহফিল থেকে আস্তে আস্তে বাইরে চলে যাবেন না। যাবেন না? যাবেন না? যাবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন দেখেন আল্লাহ এই 5টা পয়েন্ট, ঈমান, এরপরে নেক আমল, এরপরে কি বলেছি, সম্পদ ব্যয় করা, কিতাবের উপরে বিশ্বাস করা, আখিরাতের উপরে বিশ্বাস করা। 5টা পয়েন্ট করলে আমরা জান্নাতে যেতে পারবো। এখন 5টা পয়েন্ট করতে গেলে আমরা আরো অনেকটা পয়েন্ট আমাদের জীবন থেকে সরাইয়া দিতে হবে। বুঝেছেন কথা? আপনি যদি একটা বাড়ি তৈরি করেন, বাড়ি তৈরি করার আগে প্রথমে আপনি নিয়ত করবেন যে আমি বাড়ি বানাবো। বাড়ি বানাবার জায়গাটা আগে চয়েস করবেন, টাকা আপনি অর্জন করবেন, টাকাটা একজন যে জায়গার মালিক তাকে আপনি দিবেন। এরপরে এই জায়গাটা যদি গর্ত হয় তাহলে এখানে মাটি ভরাট করবেন খরিদ করার পর। এরপরে আপনি একটা ইঞ্জিনিয়ার এনে বাড়ি তৈরির জন্য একটা ফর্মুলা তৈরি করবেন না করবেন না? জোর করবেন না করবেন না? করবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমরা দুনিয়াতে এসে মারামারি করি, কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা যারা হবে দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে না। ঠিক কি না জোরে বলেন? এজন্য আমরা যে মারামারি করি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি ঈমান এনেছেন আল্লাহর উপরে, রাসূলের উপরে, মারামারি করলে আল্লাহ খুশি হন না বেজার হন? জোরে বলেন, বেজার হন না খুশি হন? বেজার হন। এই জন্য আপনি সতর্ক থাকবেন। এই জন্য আল্লাহ বলেছেন কোরআনের কাছে আসো, কোরআন শোনো, কোরআন শুনলে তোমার চরিত্র ভালো হবে। এখন আমরা 5টা পয়েন্ট শুনলাম, এই 5টা পয়েন্ট মানতে হলে কিছু কিছু পয়েন্ট আমরা আমাদের জীবন থেকে ত্যাগ করলে পরে এই 5টা পয়েন্ট আমাদের মানা হবে, আমরা জান্নাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। 5টা পয়েন্ট যে কোনো মানুষ মানবে পৃথিবীর বুকে, যারা ঈমান এনেছে 5টা পয়েন্ট যদি তারা মানে, তাহলে উলাইকা আলা হুদান মির রাব্বিহিম, ওরা আল্লাহর হেদায়েতের রাস্তায় মানে ইসলামের রাস্তায়, কোরআনের রাস্তায়, জান্নাতের রাস্তায়, রাসূলের রাস্তায়, আল্লাহর নির্দেশিত রাস্তায়